তার জিহ্বা নিয়ে আল্লাহর রসুল এরকম চষতেন যেরকম বাচ্চারা চকলেট চষে। জন্ম নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম দুনিয়ার যেই জিনিস আল্লাহর রসুলের হুসাইনের পেটে গেছে সেটা হলো আল্লাহর রসুলের মুখের লোয়াব। ওই জমিনগুলো তো আপনি চিনেন না, আফগানিস্তান বাদেই দিলাম, ইরাকে তো বড় পীর আব্দুল কাদের জিলানী পিরানে পীর ঘুমাইতেছে। ইরাকে তো আবু হানিফা রহমতুল্লাহ আলাই ঘুমাইতেছেন। ইরাকে তো শেরে খোদা হায়দারে কার্রার আলিউল মুর্তাজা ঘুমাইতেছেন। ইরাকে তো হোসাইন ঘুমাইতেছেন। হোসাইন যার জিহ্বা নিয়ে আল্লাহর রসুল এরকম চষতেন যেরকম বাচ্চারা চকলেট চষে। জন্ম নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম দুনিয়ার যেই জিনিস আল্লাহর রসুলের হুসাইনের পেটে গেছে সেটা হলো আল্লাহর রসুলের মুখের লোয়াব। চিনেন লোয়াব কি জিনিস? চিনেন? লালা। লালা চিনেন? লালা চিনেন না? কি লালা? চলেন শুনাই, শুনবেন? আসেম রহমতুল্লাহ আলাই মদিনা মুনাব্বারার ইমাম ছিলেন, তাবেঈ ছিলেন। উনি যখন বয়ান করতেন তো মুখ দিয়ে এরকম সুগরানের তুফান বাহির হতো। শুধু মসজিদ না, মসজিদে নববী না, মদিনার পুরা ওয়েদার সুগরানে মোহিত হতো। যখন কেরাত পড়তেন, যখন ছাত্র পড়াইতেন, জিজ্ঞাসা করছে আসেন, সবাই জিজ্ঞেস করছে এই কোন সুগরান ব্যবহার করো তুমি মুখে? তো হাসি দিয়ে বলছে সুগরান না, কেরাত বড় সুন্দর ছিল। বলছে স্বপ্নে আল্লাহর রসুল আসছিলেন শাইখাইনকে নিয়া, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, আর বলছিলেন আসেম বড় সুন্দর কোরআন পড়ো, একটু কোরআন পড়ে শোনাও না। তো বলতেছিল ইয়া রসুল আল্লাহ, আপনার পায়ের কাছে দাঁড়াই তো মুসল্লায় ডেলি পড়ি, আবার এখন আপনাকে শোনাবো। বলছে শোনাও না। তো যখন কোরআন শোনানো শেষ হয়েছে তো আল্লাহর রসুল বলছে জিহ্বা বাহির করো। স্বপ্নে আল্লাহর রসুল লালা আমার জিহ্বায় লাগায়া দিচ্ছেন। ওই দিন থেকে এই সুগরান বাহির হইতেছে। স্বপ্নে সুগরান যদি এই লালা যদি এত সুগরান হয়, যখন বাস্তব জীবিত ছিলেন সুগরান, আহা হায় 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 হায়। ওই হুসাইন ঘুমায় আছে ইরাকে, দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছেন ইরাকে। 13,000-এর উপরে সাহাবা ইকরামের কবর আছে ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি ইরাক, ওইটা কেন মাটির সাথে মিশল? বলেন ফিলিস্তিন কেন মাটির সাথে মিশতেছে? অথচ আমি তো চোখে দেখা আসলাম 70 জন নবীর কবর চিহ্নিত। ইব্রাহিম খলিল এখনো ঘুমায়, মুসা আলাইহিস সালাম ওইখানে ঘুমাইতেছেন। 45,000 সাহাবাদের কবর। শুধু আওলাদে সাহাবা বললে ভুল হবে। ফিলিস্তিন তো ওলামা বলে দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের শহর হলো ফিলিস্তিন। নবীদের সন্তান, প্রথম কেবলা ওইখানে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী সশরীরে উপস্থিত ছিল। সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে উপস্থিত ছিলেন বাইতুল মুকাদ্দাসে, ইমামতি করছেন ওইখানে। তারপরে খুতবা দিছেন, সবার থেকে বিদায় নিয়ে আরশে গেছেন। ওটা মাটির সাথে মিশে কি করা? বোঝা গেল আমাদের ভিতরে শুধু চাতুরি আছে, চাতুরি, আর কিচ্ছু নাই। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, যদিও এলোমেলো হয়ে গেছে। জীবনটা ছোট, গড়াই উদ্দেশ্য, আর গড়বে যতক্ষণ পর্যন্ত আমরা ভুল স্বীকার না করব, আর দুইজনের সাথে আমাদের এই চাতুরি সম্পর্ককে ছাইড়া
পারফেক্ট সম্পর্ক না গড়ব ততদিন পর্যন্ত আমাদের জীবনে পরিবর্তন হবে না। শুধু চিৎকার দিতে থাকবো, চিৎকার, আর মার খাইতে থাকবো। সত্য আমার কথা মেনে নেন, জীবন গোড়া যেতে হবে, কাটায় গেলে হবে না।